আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আর স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে ময়মনসিংহের বিপণী বিতানগুলোতে। এবারের ঈদে দেশীয় পোশাকের পাশাপাশি ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসের চাহিদা বেড়েছে। তবে শাড়ির বাজার মন্দা থাকায় কিছুটা বিপাকে ব্যবসায়ীরা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দে বিভিন্ন মাত্রা এনে দিতে চাই নতুন পোশাক। পছন্দের পোশাক খুঁজে নিতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন ফ্যাশন সচেতন মানুষ। বাহারি নামে ও ডিজাইনে শাড়ি, থ্রি পিস, টপস, শার্ট, প্যান্ট, টি শার্ট শোভা পাচ্ছে শোরুমগুলোতে। আব্বু আম্মুর সাথে মার্কেটে আসছি, আমার এই জামাটাই পছন্দ হয়েছে, আমি এইটাই নিলাম। মেয়ে আছে, ছেলে আছে, আমার ওয়াইফ আছে, তাদের সবাইকে নিয়ে আসছি মার্কেট করতে। দাম তারা নিচে নামবেই না যে আপু এটা একদর ফিক্সড প্রাইস, অনেক দাম। সবার জন্য মোটামুটি কেনাকাটা করেছে, আরো কিছু কেনাকাটা বাদ আছে। দাম একটু বেশি হলেও ভালো বিক্রি হওয়ায় খুশি দোকানিরা। তবে এবার শাড়ির বাজার মন্দা বলে জানান ব্যবসায়ীরা। আমার গুদাম ভর্তি মাল, কিন্তু এবার মাল বেচতে পারতেছি না, অবস্থা খুব খারাপ। পাকিস্তানে হচ্ছে আগনুর আসছে, লাল বাহার আছে, ঠিক আছে, এরপর আপনার সিকোয়েন্সের ইন্ডিয়ান কিছু ডিজাইন আসতেছে। পাকিস্তানি পাঞ্জাবি আসছে, অনেক আইটেমের পাঞ্জাবি আসছে, কিছু সিকোয়েন্স কাজের আসছে, বিভিন্ন ধরনের পাঞ্জাবি আসছে আর কি। কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না, প্রাইজের জন্য কেউ চলে যাচ্ছে, তারপরে আমাদের বিক্রি ভালো হচ্ছে। ফার্সি ডিজাইনটা নতুন করছে, কাজগুলো অনেক সুন্দর, ভারী কাজের মাঝখানে মেয়েরা একটা নিতাছে, খুব খুশি তারা নিয়ে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় মার্কেটগুলোতে চুরি ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ। প্রত্যেকটি মার্কেট এবং বিপণী বিতানকে নিয়ে আমরা কিন্তু সমন্বয় সভা করেছি এবং সেখানে তাদেরকে নিজ নিজ মার্কেটেরও কিছু নিরাপত্তা কর্মী ভলান্টিয়ার হিসেবে রাখার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে মার্কেট, শপিং মল সহ বিভিন্ন শোরুম। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। বরিশালে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল বিভাগে 129টি শহীদ পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সেবা নিশ্চিত করতে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা বাস, মিনিবাস মালিক সমিতি ও জেলা পরিবহন শ্রমিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। নরসিংদীতে 1,500 পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে নাচল উপজেলায় নিজামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জামালপুরে ভটভটি চালক শাহীন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। মাগুরায় 8 বছরের শিশু আছিয়া সহ সারা দেশে নারী শিশু ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও কর্মসূচি পালিত হয়েছে। 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নতিকরণের দাবিতে স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা। প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া। এই প্রতিপাদ্যকে খাগড়াছড়িতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। মেহেরপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প 8ম পর্যায়ে পাস সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মাউসী শিক্ষা কল্যাণ পরিষদ। নোয়াখালীতে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে MH গ্লোবাল গ্রুপের সহযোগিতায় 2 উপজেলায় 2000 মসজিদে ইমাম ওয়াজিনদের নিয়ে ইমাম সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক গোলাম মাওলা, উপদেষ্টা গোলাম মুর্তজা, উপদেষ্টা জহিরুল ইসলাম ও অন্যান্যরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে লবণাক্ততা বাড়ছে বাগেরহাটের উপকূলীয় জনপদে। দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদনও। বৈরী পরিবেশে হুমকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় কাজ করছে বেসরকারি বিভিন্ন সংস্থা। তবে উপকূলীয় জনপদের মান উন্নয়নে ইউনিয়ন পরিষদ বাজেটে চাহিদা ভিত্তিক খাত সৃষ্টি সহ বরাদ্দ বৃদ্ধির দাবি ভুক্তভোগী সহ সংশ্লিষ্টদের। মাহফিজুর রহমান মাহফুজের তথ্য ও এম পলাশ শরীফের ভিডিও চিত্রে মুশাহিদ রনির রিপোর্ট। উপকূলীয় জনপদ মোরেলগঞ্জ। বাগেরহাটের এই উপজেলায় প্রায় 4 লাখ মানুষের বসবাস।
জলবায়ু পরিবর্তনে বেড়ে চলা ঝড় জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক বিরূপ আচরণে হুমকিতে জীবন জীবিকা। তীব্র নদী ভাঙনে বসতভিটা ফসলি জমি হারিয়ে নিঃস্ব রিক্ত হাজারো মানুষ। চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। অতিরিক্ত লবণাক্ততার কারণে ব্যাহত হচ্ছে 12,500 হেক্টর জমির ফসল উৎপাদন। যদি বাজেটটা একটু বৃদ্ধি করা যায় তাহলে এই কাজগুলো আরো বেগবান হবে এবং কৃষকরা আরো বেশি উপকৃত হবে। পরিস্থিতি উন্নয়নে কাজ করছে বিভিন্ন বেসরকারি সংস্থা। চাহিদা ভিত্তিক সুনির্দিষ্টভাবে পরিকল্পনা ও বাজেট করা, খাত বিভাজন করে প্রতিনিয়ত তারা জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব মোকাবেলার জন্য যুদ্ধ করে যাচ্ছে, তাদের জন্য ন্যায্যতার ভিত্তিতে বাজেট বরাদ্দ রাখা। তবে অর্থ সংকটে ব্যাহত হচ্ছে সুপেয় পানির সরবরাহ সহ ইউনিয়ন পরিষদের নানা উন্নয়নমূলক কার্যক্রম। সকল কার্যক্রম স্থানীয় নাগরিকদের সম্পৃক্তকরণ এবং তাদের মতামতে গুরুত্ব দিয়ে সকল কাজ করতে আমাদের সহযোগিতা করেছে। ডরপের ইভল প্রজেক্ট তাদের সিএসএর মাধ্যমে অ্যাডভোকেসি করে মানুষের সচেতনতা বৃদ্ধি করতেছে। সমস্যার স্থায়ী সমাধানে বাজেট বৃদ্ধি সহ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান। প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা উপকূলীয় জনপদের বাসিন্দাদের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।